সূর্য মন্দিরে যাচ্ছি এখন। খুব পুরনো মন্দির, বহুত লোক এসছে, অনেকটা জায়গায় নিয়ে মন্দির। ওই যে সূর্য মন্দির, এইদিকে চারিদিকে একদম পুরো এলাকাটা একদম মাঠ। দেখো বহুত দূর, পুরী ধামের থেকে এই সূর্য মন্দির 35 কিলোমিটার দূর। আমরা এসছি টুকটুকি রিজার্ভ করে, পিলপিলে রিজার্ভ করে। আগে থেকে যদি জানতাম তাহলে বড় গাড়ি করে আসতে পারতাম। গেট, কত সিস্টেমের গেট। এই যে মন্দির, সূর্য মন্দির। খুব কষ্ট উঠতে। বাবা, এত উঁচু উঁচু করে। রথের মতন এই এই মন্দিরটা সমুদ্রের নিচে ছিল। সমুদ্রের নিচে ছিল। জগন্নাথ মন্দিরের জন্য 4টে দুয়ার, এই সূর্য মন্দিরটারও 4টে দুয়ার। এটা বহুত পুরনো গাছ, জায়গায় জায়গায় ভেঙে গেছে, জায়গায় জায়গায়। এদিকে খুব মূর্তি আছে পাথরের। এই চাকাগুলো কিসের জন্য? ये समुद्र का अंदर हुआ था, जब हुआ था बनाया था, जो धर्मपद है ना, वही बनाया था। समुद्र का সমুদ্র মতন। समुद्र का अंदर ही बनाया। মানে সমুদ্রের মধ্যেই এই এটা ছিল আগে, এখন সমুদ্র নেই। এদিকে जैसे जगन्नाथ मंदिर का 4 द्वार होता है ना, मंदिर का भी 4। জগন্নাথ মন্দির, এটাও তো 4 দুয়ার। और पहला दूसरा এদের পিছনে যে হাতিগুলো আছে। সূর্য মন্দিরের 4টে দুয়ার। সূর্য মন্দিরের কত ফুল গাছ দেখো, এত সুন্দর পরিবেশ আর এত পরিষ্কার, বোঝানো যাবে না, না আসলে বুঝতে পারবে না। তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। এই দেখো অনেক ধরনের ফুল গাছ, অনেক ধরনের জবা, সুন্দর জবা, সব জবা ফুল গাছ, সব সব জবা ফুল গাছ। এত পরিষ্কার, এত পরিষ্কার দেখো। দেখো পাশে আর একটা মন্দির, শুধু মন্দির আর মন্দির, ঘোড়া আছে, মন্দিরের সব নকশা করা আছে। আর চারিধারে মন্দিরের চারিপাশে ছোট ছোট। যাব, কেননা অনেক ক্লান্ত হয়ে গেছে শরীর, এখন আর শরীরে পেরে দিচ্ছে না। এই দুয়ার
जो उस टाइम पे जो राजा थे ना, हाँ तो जो जैसे नियम कर रहे थे, हाँ उस टाइम पे खोलने से पहले ही वो जो उनका जो बेटा होता है धर्मपद, वो चला गया। वो हाँ कूद गया ऊपर से नीचे तक। हाँ यहाँ तक कूदेगा तो नीचे पड़ के तो मर जाएगा। हाँ, मर जाएगा।